যখনই আমরা শীতের কথা ভাবি তখনই চোখে ভেসে ওঠে গরম চা, মিষ্টি রোদ আর কম্বল। কিন্তু বাস্তবতা সবার জন্য এত মধুর নয়। ঘর ছাড়া মানুষেরা রাস্তার ধারে কাঁপতে কাঁপতে রাত কাটায়। শীতে তাদের একটাই চাহিদা, একটি গরম কাপড়, একটি আশ্রয়। অথচ শহরের আলোকিত দিক থেকে আমরা হয়তো এদের প্রতি একবারের জন্যও নজর দিই না। শীত যেমন আমাদের জন্য আরামদায়ক হতে পারে, তেমনি তাদের জন্য এক অসহ্যহীন যন্ত্রণা। শীতের সময় সবচেয়ে বেশি ভুগে ঠান্ডা শিশুরা আর বৃদ্ধরা। শিশুদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ফলে ঠান্ডায় তারা সহজেই অসুস্থ হয়ে যায়। অনেক বৃদ্ধ মা বাবা আছেন যাদের সন্তানরা হয়তো তাদের খোঁজও রাখে না। শীতকালে তারা একা ঠান্ডার সাথে লড়াই করে বেঁচে থাকেন। তাদের সেই শীতের রাতের কষ্ট কি কখনো আমরা অনুভব করতে পেরেছি? গ্রাম অঞ্চলের কথা ভাবুন, সেখানে না আছে গরম পোশাক, না আছে উন্নত চিকিৎসা। অনেক মানুষ এখনও খড়ের মাটির বাড়িতে বাস করেন। শীতকালে সেই ঘরগুলো যেন আরও ঠান্ডা হয়ে ওঠে। এক টুকরো চাদর বা পুরোনো কম্বল দিয়ে তারা ঠান্ডার সঙ্গে যুদ্ধ করেন। সকালবেলা যখন আমরা গরম চায়ের কাপে হাত গরম করে, তখন দিনমজুররা শীতের হাড় কাঁপানো ঠান্ডার মাঝে কাজে বের হন। যারা ইটভাটায় কাজ করেন, যারা রিক্সা চালান, যারা কুলি, তাদের কথা কি কখনো ভেবেছেন? শীত তাদের জন্য শুধু কষ্ট আর সংগ্রামের আরেকটি অধ্যায়। রাস্তার ধারে বসে থাকা ঘর ছাড়া মানুষের জন্য শীতকাল যেন এক অভিশাপ। তাদের না আছে কম্বল, না আছে কোনো আশ্রয়। শীতের রাতে তারা কাঁপতে কাঁপতে কোনো রকম বেঁচে থাকার চেষ্টা করেন। আমরা কি কখনো তাদের দিকে হাত বাড়িয়েছি? তাদের কষ্ট একবার হলেও অনুভব করার চেষ্টা করেছি? শীতকালে ঠান্ডা থেকে আসে নানান রোগ, সর্দি, কাশি, নিউমোনিয়া। এসব রোগ বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য ভয়াবহ হয়ে পড়ে। অনেক দরিদ্র পরিবারে শীতকালে চিকিৎসা করার সামর্থ্য থাকে না। একদিকে ঠান্ডা, অন্যদিকে চিকিৎসার অভাব। এটাই তাদের জীবন। বন্ধুরা, শীতের এই কষ্টগুলো শুনে কি আপনার হৃদয়ে একটু কেঁপে উঠেছে? তাহলে দয়া করে আপনাদের চারপাশের দরিদ্র, অসহায় মানুষদের জন্য কিছু করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়।